বেদাঙ্গ সাহিত্যে কটি শাখা রয়েছে? 6টি। বেদাঙ্গ কোন কোন শাখার ধর্মমূল নিয়ে আলোচনা করে? শিক্ষা। মহাভারতের রচনাকাল কোন সময়ের মধ্যে ধরা হয়? খ্রিস্টপূর্ব 400 খ্রিস্টীয় থেকে 400 খ্রিস্টীয়। রামায়ণের রচনাকাল কোন সময়ের মধ্যে ধরা হয়? খ্রিস্টপূর্ব 5ম থেকে 4র্থ শতক বা খ্রিস্টীয় 3য় শতক। মহাভারতে কতটি পর্ব নিয়ে গঠিত? 18টি। ভগবদ গীতা মহাভারতের কোন পর্বের অংশ? 3 পর্বের অংশ। মহাভারতের দীর্ঘতম পর্ব কোনটি? শান্তি পর্ব। মহাভারতের ফরাসি অনুবাদের নাম কি ছিল? রাজমানামা। মহাভারতের প্রথম ইংরেজি অনুবাদ কে করেন? কেশরী মোহন গাঙ্গুলি। মহাভারতের প্রথম ইংরেজি অনুবাদ কে করেন? কেশরী মোহন গাঙ্গুলি। রামায়ণের প্রচলিত রচয়িতা কে বলে মনে করা হয়? বাল্মীকি। জৈন সংস্করণের রামায়ণের নাম কি ছিল? পূর্বচরিত। রামায়ণের তামিল সংস্করণের কে রচনা করেছেন? কাম্বার। এবং রামায়ণের প্রথম ইংরেজি অনুবাদ কারা করেছিলেন? উইলিয়াম ক্যারি। পুরাণ শব্দের অর্থ কি? হলো প্রাচীন। কতটি মহাপুরাণ রয়েছে? 18টি মহাপুরাণ রয়েছে। পুরাণের সংকলন প্রধানত কোন শতকে সম্পন্ন হয়েছিল? খ্রিস্টীয় 4র্থ থেকে 5ম শতক। কোন পুরাণে মৌর্য রাজবংশের উল্লেখ পাওয়া যায়? বিষ্ণু পুরাণে। গুপ্ত সাম্রাজ্যের উল্লেখ কোন পুরাণে পাওয়া যায়? বায়ু পুরাণে। ভগবত পুরাণের রচনাকাল কোন শতক বলে মনে করা হয়? 10ম শতক। বেদাঙ্গের কর্মসূত্রে কোন অংশ ঘরোয়া রসকের নিয়মাবলী বর্ণনা করে? সূত্র। ধর্মশাস্ত্রের 4টি বর্ণের মধ্যে কোনটি দ্বিজ নয়? সূত্র। দ্বিজ নয়। ধর্মসূত্র কোন বেদাঙ্গের অংশ হিসেবে বিবেচিত হয়? কল্পসূত্র। মনুস্মৃতি কোন নামে পরিচিত? মানব ধর্মশাস্ত্র। এবং মনুস্মৃতি রচনাকাল কোন সময়ের মধ্যে ধরা হয়? খ্রিস্টপূর্ব 2000 খ্রিস্ট থেকে 2000 খ্রিস্ট। 37 কোন স্মৃতিশাস্ত্রে প্রধানত আইনি বিচার ও সামাজিক নীতিমালার উপর আলোকপাত করে? নারদ স্মৃতি। মনুস্মৃতির উপর শ্রেষ্ঠ ভাষ্যকার লেখা হয়েছে? মনুস্মৃতির উপর শ্রেষ্ঠ ভাষ্যকার হলো মেধাতিথি। মেধাতিথি মনুস্মৃতি ভাষ্য মনুটিকা কে রচনা করেছিলেন? গোবিন্দ রাজা। যাজ্ঞবল্ক্য স্মৃতির উপর শ্রেষ্ঠ ভাষ্য কোনটি? মিত্তাক্ষরা। যাজ্ঞবল্ক্য স্মৃতির ভাষা বলাক্রিয়া কে রচনা করেছেন? বিশ্বরূপ। যাজ্ঞবল্ক্য স্মৃতির ভাষ্যকার কোন বংশের শাসক ছিলেন? শিলাহার বংশের শাসক ছিলেন। মনুস্মৃতির প্রাচীনতম ভাষ্যকার কে ছিলেন? ভারুচি। এবং চতুর্ভাগ চিন্তামণি কে রচনা করেছেন? চতুর্ভাগ চিন্তামণি হেমাদ্রি। নির্ণয় সিন্ধু কোন হিন্দু আইন সংকলনের নাম? কমলাকর ভট্ট। সিদ্ধিচন্দ্রিকা কে রচনা করেছেন? সিদ্ধিচন্দ্রিকা রচনা করেছিলেন দেবান্ন ভট্ট। দায়ভাগ ও ব্যবহারা পত্রিকা কে রচনা করেছেন? জিমুৎবাহন। দায়ভার ও ব্যবহার পত্রিকা। মিত্তাক্ষরা কোন স্মৃতিশাস্ত্রের ভাষ্য? যাজ্ঞবল্ক্য স্মৃতি। মনুটিকা কে রচনা করেছেন? গোবিন্দ রাজা। দান সাগর অদ্ভুত সাগর রচনা করেছেন বল্লাল সেন। সাহিত্য সংস্কৃতি সাহিত্য ত্রয়ী। সংস্কৃতি সাহিত্য ত্রয়ী শব্দটি সাধারণ কি বোঝায়? 3টি গুরুত্বপূর্ণ শাস্ত্র বা গ্রন্থ। বেদত্রয়ী কোন বেদের অন্তর্ভুক্ত নয়? অথর্ববেদ এবং প্রস্থানত্রয়ী কোন গ্রন্থ অন্তর্ভুক্ত? ভগবদ গীতা। মনুত্রয়ের মধ্যে কে সংস্কৃত ব্যাকরণ প্রতিষ্ঠা করেন? পাণিনি সূত্রের ভাষ্যকার কে ছিলেন? কাত্যায়ন। পতঞ্জলি কোন গ্রন্থ রচনা করেছিলেন? মহাভাষ্য। শিশুপাল বৌদ্ধ মহাকাব্য কে রচনা করেছিলেন?
করেছিলেন। মা নাট্যত্রয়ীর মধ্যে অভিজ্ঞান শকুন্তলাকে রচনা করেছেন কালিদাস। মৃচ্ছকটিক নাটকের প্রধান চরিত্র কারা? চারু দত্ত ও বসন্ত সেনা। আয়ুর্বেদ ত্রয়ীর মধ্যে চরক সংহিতাকে রচনা করেছিলেন চরক। বৌদ্ধ ত্রিপিটকের প্রাচীনতম সংস্করণ কোনটি? পালি ত্রিপিটক। এবং ত্রিপিটকের সূত্র পিটক কোন বিষয়ে আলোচনা করা হয়? বুদ্ধের কথোপকথন বা মতবাদ। জাতক গল্পগুলো ত্রিপিটকের কোন নিকায়ের অংশ? দিক নিকায়, মধ্যিমা নিকায় বা ক্ষুদ্র নিকায়। জাতক গল্পগুলো ত্রিপিটকের কোন নিকায়ের অংশ? ক্ষুদ্র নিকায়। মিলিন্দ পানহা গ্রন্থের কার মধ্যে দার্শনিক সংলাপ বর্ণিত হয়েছে? মিলিন্দ পানহা ও নাগসেন। মিলিন্দ পানহা ও নাগসেন। বুদ্ধচরিত কে রচনা করেছেন? বুদ্ধচরিত অশোক ঘোষ। নাগার্জুন কোন দর্শনের প্রধান পাণ্ডিত্য ছিলেন? নাগার্জুন কোন দর্শনের প্রধান পণ্ডিত ছিলেন? মধ্যমক। নাগার্জুনের রচিত প্রধান গ্রন্থ কোনটি? মূল্যমধ্যমকারিকা। আর্যদের কোন গ্রন্থ রচনা করেছেন? চতুষ্শতক। আর্যদের কোন গ্রন্থ রচনা করেছেন? চতুষ্শতক। বসুবুদ্ধ কোন দর্শনের সাথে যুক্ত ছিলেন? যোগাচার। দিকনাগ কোন গ্রন্থ রচনা করেছেন? প্রমাণ সমুচয়। গৌণ গ্রন্থ সমূহ কোন নামে পরিচিত ছিল? সিদ্ধান্ত বা আগম। যৌন গ্রন্থগুলোর প্রাচীনতম ভাষা কোনটি ছিল? অর্ধমগধী। শ্বেতাম্বর জৈনদের ক্যাননে কতটি অঙ্গ গ্রন্থ রয়েছে? 12টি অঙ্গ। জৈন পুরাণের আদি পুরাণ কে রচনা করেছেন? জিনসেন। পরিশিষ্ট পার্বণ গ্রন্থে কোন বিষয়ে তথ্য পাওয়া যায়? ব্রহ্মচর্যের রাজনৈতিক তথ্য। তামিল ভাষায় প্রাচীনতম সাহিত্য কি নামে পরিচিত ছিল? সঙ্গম সাহিত্য। সঙ্গম সাহিত্য কোন সময়কালে রচিত হয়েছিল? খ্রিস্টীয় তৃতীয় শতাব্দী বা খ্রিস্টীয় তৃতীয় শতাব্দী। তৃতীয় সঙ্গম কোথায় অনুষ্ঠিত হয়েছিল? মাদুরাই। সঙ্গম সাহিত্য এত্তকাই কতটি সংকলন নিয়ে গঠিত হয়েছিল? 8টি। সঙ্গম কবিতার আগম ধারায় কোন বিষয় প্রধানত আলোচিত হয়? প্রেম ও রোম্যান্স। আগমে এবং তিরুকুরল গ্রন্থটিকে রচনা করেছেন? তিরুভল্লুর। তামিল মহাকাব্য শিলাপতিকারম কে রচনা করেছেন? ইলাঙ্গ আদিগাল। মানিমেগলাই মহাকাব্যের রচয়িতা কে? শাতনা। প্রারম্ভিক মধ্যযুগে তামিল ভাষায় কোন ধরনের আন্দোলনের উত্থান ঘটেছিল? ভক্তি আন্দোলন। কাম্বানের ইরামাভাতারাম কোন কাহিনীর তামিল রূপান্তর? রামায়ণ। কন্নড় ভাষায় প্রাচীনতম সাহিত্য কোনটি? কবিরাজ মার্গ। এবং সারিপুত্র প্রকরণ নাটকটি কে রচনা করেছিলেন? অশোক ঘোষ। সৌন্দ্রানন্দ কাব্যটি রচয়িতা কে? অশোক ঘোষ। স্বপ্নবাসক দত্তা নাটকটি কোন লেখক রচনা করেছেন? ভাস। এবং চারু দত্ত নাটকটির রচয়িতা কে ছিলেন? ভাস। অভিজ্ঞান শকুন্তলম নাটকটির রচনা কে? কালিদাস। মালবিকাগ্নিমিত্র নাটকটির রচয়িতা কে? কালিদাস। রঘুবংশম কাব্যটিকে রচনা করেছিলেন? কালিদাস। মৃচ্ছকটিক নাটকটি কোন লেখক রচনা করেছেন? শূদ্র। বেনি সংখ্যান নাটকটির রচয়িতা কে? নারায়ণ ভট্ট। উত্তর রামচরিত নাটকটি কে রচনা করেছেন? ভবভূতি। মঞ্জুরি নাটকটি কোন লেখক রচনা করেছেন? রাজশেখর।
কাব্য মীমাংসা অলঙ্কার শাস্ত্র গ্রন্থটিকে রচনা করেছেন রাজশেখর। মুদ্রাক্ষস নাটকটি রচয়িতা কে? বিশাখ দত্ত। দেবী চন্দ্রগুপ্ত নাটকটিকে রচনা করেছিলেন বিশাখ দত্ত। এবং মত্স্যবিলাস নাটকটি রচয়িতা কে? মহেন্দ্র বর্মন। নাগানন্দ গ্রন্থটি রচয়িতা কে ছিলেন? হর্ষ। এবং দশরূপ গ্রন্থটিকে রচনা করেছিলেন ধনঞ্জয়। অনাঘোড়াগড় নাটকটি কোন লেখক রচনা করেছেন? মুরারি এবং ললিত বিগ্রহরাজ নাটকটির রচয়িতা কে? সোমদেব। প্রাচীন ভারতে কোন রাজবংশ মুদ্রায় ব্রাহ্মী ও খরিষ্টি লিপি একসঙ্গে ব্যবহৃত হতো? কুষাণদের। প্রাচীন ভারতে কোন রাজবংশের মুদ্রায় গরুর প্রতীক ব্যবহৃত হতো? গুপ্ত। প্রাচীন ভারতে কোন রাজবংশের মুদ্রায় দ্বিভাষিক লিপি বা গ্রিক ও ব্রাহ্মী ব্যবহৃত হতো? ইন্দো গ্রিক। প্রাচীন ভারতের কোন মুদ্রায় চক্রের প্রতীক প্রায়শই অঙ্কিত হতো? মৌর্য। প্রাচীন ভারতের কোন রাজবংশের মুদ্রায় রাজা প্রকৃত প্রথম ব্যবহৃত হয়? কুষাণ। প্রতীক প্রথম ব্যবহৃত হয় কুষাণদের। প্রাচীন ভারতের কোন যুগটি 58 খ্রিস্টপূর্বাব্দে শুরু হয়েছিল? বিক্রমাঙ্ক যুগ বা বিক্রম যুগ। শক যুগ থেকে কোন বছর শুরু হয়েছিল? 78 খ্রিস্টাব্দে। কলচুরি যুগ কখন শুরু হয়েছিল? 248 খ্রিস্টাব্দ। গুপ্ত যুগ কোন সময়ে শুরু হয়েছিল বলে মনে করা হয়? 319 থেকে 20। হর্ষ যুগের সূচনা নিয়ে কোন বছরটি একটি সম্ভাব্য সময় হিসাবে উল্লেখ করা হয়? 612 খ্রিস্টাব্দে। কল্লম যুগ কখন শুরু হয়েছিল? 824 খ্রিস্টাব্দে। চালুক্য এবং বিক্রম যুগ কোন বছরে শুরু হয়েছিল? 1076। বিক্রম যুগ কোন রাজা নামে প্রচলিত বলে মনে করা হয়? বিক্রমাদিত্য। হর্ষ যুগ কোন রাজার শাসনকালের সাথে যুক্ত ছিল? হর্ষবর্ধন। কোন যুগের সূচনা 78 খ্রিস্টাব্দে কুষাণ রাজা কনিষ্কের শাসনের সাথে যুক্ত হয়েছিল? শক যুগ। বিক্রম যুগের শুরু কোন ঘটনার সাথে যুক্ত বলে মনে করা হয়? শকদের পরাজয়। চালুক্য বিক্রম যুগ কোন রাজার নামে প্রচলিত ছিল? বিক্রমাদিত্য। শক যুগের ক্যালেন্ডার কোন সময় থেকে গণনা শুরু হয়? 78। হর্ষচরিত গ্রন্থটিকে রচনা করেছেন বাণভট্ট। কাদম্বরী গদ্য উপন্যাসটি রচয়িতা কে? বাণভট্ট। কুমার পাল চরিত গ্রন্থের রচয়িতা হলেন হেমচন্দ্র। পৃথ্বীরাজ রাস মহাকাব্যটির রচয়িতা কে? চাঁদ বরদাই। গৌরবধ প্রাকৃত কাব্যটি কে রচনা করেছেন? বাগপতি। বিক্রমাঙ্ক দেবচরিত গ্রন্থটি কে রচনা করেছেন? বিলহন। অশোকের প্রয়োগ প্রশস্তি শিলালেখ কোন রাজার সম্পর্কে তথ্য প্রদান করেন? সমুদ্রগুপ্ত। হাতিগুফা শিলালিপি কোন রাজার শাসনকালের সাথে সম্পর্কিত? খারবেল। গিরিনার শিলালিপি কোন রাজার শাসনকালে রচিত হয়েছিল? রুদ্রদামন। আইহোল শিলালিপি কোন রাজার প্রশস্তি বর্ণনা এবং কে এটি রচনা করেছেন? পুলকেশী এবং রবিকৃত। আইহোল শিলালিপি কোন রাজার প্রশস্তি বর্ণনা করেছেন এবং কে এটি রচনা করেন? পুলকেশী দ্বিতীয় এবং রবিকৃত এটি রচনা করেছিলেন। মেহেরলি লৌহস্তম্ভ শিলালিপি কোন রাজার সম্পর্কে তথ্য প্রদান করে? চন্দ্রগুপ্ত টু। ইরান শিলালিপি কোন গুপ্ত রাজার শাসনকালের সাথে সম্পর্কিত? স্কন্দগুপ্ত। ভিতরাগড় শিলালিপি কোন গুপ্ত রাজার সম্পর্কে তথ্য প্রদান করে? কুমারগুপ্ত। প্রয়োগ প্রশস্তি শিলালিপি রচয়িতা কে ছিলেন? হরিসেন। হরিসেন কোন শিলালিপি রচয়িতা হিসেবে পরিচিত ছিলেন? প্রয়োগ প্রশস্তি। এবং
শিলালিপি। হরিসেন কোন শিলালিপি রচয়িতা হিসেবে পরিচিত? প্রয়োগ প্রশস্তি, বুদ্ধ মিয়ামালাই শিলালিপি। কোন শিলালিপি রুদ্রদামন সুদর্শন হ্রদ সংরক্ষণের তথ্য পাওয়া যায়? গ্রিনার শিলালিপি থেকে। এবং বাসেলকেরা শিলালিপি কোন রাজার শাসনকালের সাথে যুক্ত? হর্ষবর্ধন। নাসিক গুহা শিলালিপি কোন রাজবংশের সাথে যুক্ত ছিল? সাতবাহন। কোন শিলালিপি কুষাণ রাজা কনিষ্কের শাসনকালে তথ্য প্রদান করে? রবাতক শিলালিপি। জুনাগড় শিলালিপি কোন রাজার সাথে সম্পর্কিত ছিল? রুদ্রদামন। মধুবন শিলালিপি কোন রাজার শাসনকালের তথ্য প্রদান করে?